হ্যালো গাইস, তো রেডি হয়ে চলে এসেছি বার্থডে বাড়ির সেকেন্ড পার্ট নিয়ে। তো দেখো রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে আজকের গিফট আনা হয়েছে, টেডি বিয়ার, একটা কিউটসা টেডি বিয়ার এনেছে। তো সেটাই আমি দেখছিলাম, যা পড়ে গেল। এই যে বার্থডে বাড়ির সামনে ডেকোরেশনটা এরকম হয়েছে। আমি যে টাইমে বেলুন টেলুন রেডি করে চলে গেছিলাম সেই টাইমে তো সামনের দিকেরগুলো হয়নি আর কি, এত কিছু। আমি হাফ করে সন্ধ্যা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি চলে গেছিলাম, পরেরটা ওরা করেছে। এই দেখো এখনও আপাতত হালকা হালকা ডেকোরেশন চলছে। এদিকে লোকজন কিন্তু চলে এসছে। এখন প্রায় 7টা, 7:30 বেজে গেছে। তো এই দেখো ফাইনাল লুকটা কি দারুণ লাগছে, তাই না? চারিদিকে বেলুনে বেলুন, এরকম বেলুন না হলে বার্থডে বাড়ি বলে কিন্তু মনেই হয় না। আমি এই এত এত বেলুন দিয়ে সাজানোটা কিন্তু খুব খুব কম বাড়িতে দেখেছি, যেটা আমার এই দাদা বৌদিদের বাড়িতে প্রত্যেক বছরই করে থাকে, মানে বিভিন্ন বিভিন্ন রকম বেলুন দিয়ে। তো দেখো কথা বলতে বলতে আমাদের বার্থডে বয় কিউট যা ছোট্ট সুন্দর ভাইপো আমার একদম। তো দেখো রেডি করানো হচ্ছে, ওকে একটু চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে। তো ওকে বলছি পাপা একটু আমার ফোনের দিকে তাকাও। তো এরকম আড়ে করে তাকিয়ে দিল কি সুন্দর করে। তো এখন বৌদি সাজিয়ে দিচ্ছে আর ও বসে আছে ওর দিদুনের কোলে। তো দেখো এই যে খোকা বাবু যায়, ওর জুতোয় আবার লাইট জ্বলছে, মানে ওস্তাদে পাক্কা। এই যে হচ্ছে আমাদের সেই সুন্দর কেকটা। তো দেখো এখানে লেখা আছে শুভ জন্মদিন হিতেশ। আমার এই কিউট ভাইপোর নাম হিতেশ। তো ও চেয়ারে বসে পড়েছে, দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে, সুন্দর না? মাঝখানে একটা পিক চলে এসেছিলো, একটা ভিডিও ক্লিপ, যাই হোক। তো দেখো কেকটা ফাইনাল চারিদিক দিয়ে দেখাচ্ছিলাম একটু। আমি তো আর ওই সবার মতো ওই সিনেমাটিক শট না কি বলে ওই সব নিতে পারি না, যেটা সত্যি কথা। তো আমি এরকম করে একটু দেখছিলাম। আর এই যে এবারে আশীর্বাদের পর্ব চলে এসছে, সবাইকে টুপি দিচ্ছিল, বৌদিও রেডি হয়ে গেছে ততক্ষণে। তো সব বাচ্চা কাচ্চারা টুপি মাথায় দিয়ে নিচ্ছিল, আমাকেও একটা দিয়েছে, বলছে তুই পিমনি, তুই একটা পরে নে। তো এইবারে চলছে মানে ভীষণ একটা যুদ্ধের পালা, তাকে আশীর্বাদ করানো যাবে না, মানে সে কিছুতেই রাজি নয় কেক ছাড়া পায়েস খেতে, মানে সে খেতেই চাইছে না। একরকম ছোটোখাটো যুদ্ধ বললে চলে। তাকে কত জোর করা হচ্ছে যে বাবা একটু খেয়ে নাও, একটু পায়েস খাও, একটু পায়েস খাও, খাচ্ছে না। এই দেখো এদিকে লোকজন আসতে শুরু করে দিয়েছে, সবাই কিন্তু ক্যামেরা নিয়ে রেডি, মানে একদম যে কার মাথায় গিয়ে সেল ফাটবে, কার মাথায় স্নো স্প্রে হবে। তো আমাকে বলছিল যে এখানে স্পার্কেলগুলো ধরানো শুরু কর। ওইদিকে বৌদি ভাইপোকে নিয়ে বসে পড়েছে। এই যে হচ্ছে দাদা, মানে বার্থডে বয়ের বাবা, আর মায়ের কোলে তো বসেই আছে দেখতে পাচ্ছ। এদিকে স্পার্কেলগুলো ধরানো হয়ে গেছে আমাদের। এবারে কেক কাটা স্টার্ট হবে। এদিকে আমার কাছে তো ফোনটা ছিল না, আমি ফোনটা দিয়েছিলাম আমার বৌদির কাছে, মানে তিশুর মার কাছে আর কি। এর আগে দেখেছো আমার ভাইজিকেও তোমরা ভিডিওতে। যাই হোক এবারে কেকটা কাটা হবে। সেই সারাদিন অপেক্ষার পরে মানে স্পেশাল এটা। আমি তো খুব 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 ভালো লাগে আমার, মানে বার্থডে মানেই খুব স্পেশাল। আমি শুধু চেষ্টা করছিলাম কেক কাটার মধ্যে কখন স্নো স্প্রেটা হাতে নেব, নিয়ে সেটা দিয়ে স্প্রে করা শুরু করব। আমার সেদিকে চোখ। তো দাদা এদিকে কী বলছিল আমার অত খেয়াল নেই, আমি আগে দাদাকে দিয়েই শুরু করলাম স্প্রে করা। ওয়াও কি সুন্দর, তাই না? মানে আমি নিজেও জানি না কিন্তু যে বৌদি এরকম একটা মুহূর্তটা ফোনে ক্যাপচার করেছে। আমি ভেবেছিলাম হয়তো বৌদির হাতে ফোনটা দিয়েছি, বৌদি হয়তো ভিডিও করছে না বা করছে, আমার এটা জানা ছিল না। খুব খুব কি দারুণ, ওয়াও খুব সুন্দর লাগছে। কিন্তু একটাই ব্যাপার যে আমার স্নোটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, আরেকজন স্প্রে করছিল। আমি একটু তার থেকে চাইছিলাম, কারণ আমার বৌদির মাথায় সেরকমভাবে পড়েনি। এই দেখো বেঁচে গেছে ভিতরে বসে, উপরে বেলুন তো তার জন্যে বেঁচে গেছে বেচারিটা। তার মুখে একটাও স্প্রে নেই, সব স্প্রে আমাদের মাথায়। মানে বলে না অতি চালাকের গলায় দড়ি, তো যাকে দিতে গেছি তাকে না দিয়ে নিজে মাথায় মেখে ভূত হয়েছি। যাই হোক বার্থডেতে এত আনন্দের মধ্যে এগুলো মাখাটাও আনন্দ, কোনো খারাপ কিছু না। দেখো কত বাচ্চা কাচ্চা, টুপিগুলো দেখেছো কিউট কিউট টুপি, সব একটা একটা খুব সুন্দর। এদিকে তিশু আমার মার কোলে উঠে বসে আছে, সে দেখছে সব কিছু। বার্থডেতে কত লোক চারিদিকে খুব মজা করছে, আর বাচ্চারা তো আরও সব থেকে বেশি একটা বার্থডে, মানে এই দেখো কেক নিয়ে যুদ্ধ চলছে। তারপরে সে ফাইনালি কেকটা মুখে দিয়েও কান্নাকাটি করা শুরু করেছে। মানে ভাইপো একদমই মিষ্টি খেতে ভালোবাসে না, পায়েসটা ওই জন্যেই খাইনি, কেক খাবে বলে করছিল সেটাও খাইনি।
এই যে আমাদের কেক মাখানো পর্ব চলছে এখন। অলরেডি আমার মুখে মেখে নিয়েছি। তো দেখো খামচে খামচে কেক মাখার পরে কেকের অবস্থাটা এমন হয়ে গেছে ঠিক। আর নিচেটা তো বলার মতো নেই, স্নো স্প্রে পড়ে পড়ে সারা মেঝে পুরো গ্যাজা গ্যাজা হয়ে গেছে, কারণ মেঝেতে পাথর বসানো সব। এখন সেগুলোই পরিষ্কার করার তোড়জোড় চলছে। চারিদিকে পুরো সেলের কুড়ি সব পড়ে। তো এখানে এবার সব রেডি, খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত একদম। সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে লাইন দিয়ে। এবারে আমাদের বার্থডে বয় তার খেলনার জিনিসগুলো বের করে সবার সামনে এসে এসে দেখাচ্ছিল যে দেখো আমার কি খেলনা। তো তার সাথে একটু সবাই মানে খেতে বসার আগের মুহূর্তটাতে কথা বলছিল, আর সে তো তার খেলনা নিয়ে ব্যস্ত। এখানে চলো কথা বলতে বলতে প্লেট দিয়ে দিয়েছে আমাদের খাবারের। তো অনেক লোক ছিল, দুটো ব্যাচ বসেছিল। তো আমি সিঁড়িতে বসে বসে ভিডিওটা তুলছিলাম। দেখো প্লেট দেওয়া হচ্ছে, এদিকে সবাই বসে পড়েছে, আর বৌদি কেকগুলো পিস পিস করে কেটে নিয়ে চলে এসেছে সবাইকে কেক দিতে। এখানে কেক দেওয়া হচ্ছে, জল দেওয়াও হয়ে গেছে। সবাইকে কেক দিচ্ছে। কেকটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো টেস্ট ছিল। যাই হোক, আমার এখনই বসে বসে কেকটার কথা মনে পড়ছে ভয়েস দিতে গিয়ে। আর এই যে বিরিয়ানি চলে এসছে। দাদাদের একটু আলাদা সিস্টেম করেছিল। দাদাদের বিরিয়ানির রাইসটা পুরো সম্পূর্ণ আলাদা, এখানে দেখতেই পাচ্ছ শুধু রাইস দিচ্ছে বিরিয়ানির। আর আলু আলাদা ছিল, চিকেন আলাদা ছিল, মানে তিনটে জিনিস পুরো আলাদা আলাদা করে তুলে দিয়েছিল। তো এখানে বিরিয়ানিটা দেওয়া হচ্ছে সবাইকে, প্লেন বিরিয়ানি। আমি প্রথমে দেখেই ভাবলাম যে যা, দাদা তো বানাচ্ছিল বিরিয়ানি, কিন্তু এখানে শুধু রাইস কেন আসছে এটাই দেখছিলাম। কিন্তু তারপরে এগিয়ে দেখলাম না, আলাদা আলাদাই আছে। তো এটা জানি না, এটা হয়তো দাদার কোনো রকম মানে আলাদা স্টাইল, আমি জানি না এটা কোন মানে কীভাবে সার্ভ করার, হয়তো ভেবে রেখেছিলো যে এইভাবেই দেবে। তো এইদিকে একজন ছোটো গামলিতে করে দিচ্ছিল, আর এদিকে একটা বড় ধামা নিয়ে নিয়েছে ভাই, সেটাতে করে দিচ্ছে, কারণ দুজন মিলে না দিলে হবে না। এই যে আরেকটা পাত্রে মানে বিরিয়ানিটা একসাথেই ছিল, সেটা থেকে সব কিছু আলাদা আলাদা দেখছি। এখানে চিকেন আর আলুটা আলাদা আছে, সেটা দিচ্ছে। আগে রাইস দিয়ে গেছে, আর চিকেন আর আলু দিচ্ছে। আর এই মুহূর্তটাতে আমি মানে নিজে বসে পড়েছি, তাদের ভিডিও আর ক্যাপচার করতে পারিনি, কারণ শুধুমাত্র এই বিখ্যাত স্যালাডগুলোর জন্য আগের ব্যাচে যারা বসেছিল আমি তাদেরকে স্যালাড দিতে পারিনি। মানে স্যালাডের কথাটা দাদা বৌদিদেরই মনে ছিল না, সেজন্যে আমি কাটতে চলে যাওয়াতে পরের মেনুতে মানে বিরিয়ানির পরে কী কী ছিল সেটা আমি আর দেখাতে পারিনি। তো এখানে সবার লাস্ট টাইম বসেছি বলে পুরো প্লেটটা একদম ভর্তি করে আমাকে জাকিয়ে দিয়ে দিয়েছে খেতে। আর আমি নিজের জন্য স্যালাড বেশি করে নিয়েছি। আমার কাছে বিরিয়ানি মানেই স্যালাড না হলে, পাঁপড় না হলে অসম্পূর্ণ একদম। বিশেষ করে আমার জন্য পেঁয়াজ আর শসাটা তো দিতেই হবে বিরিয়ানিতে। তো চলো, খুব সুন্দর টেস্টি হয়েছিল। যতই টেস্টি হোক না কেন, আমার পেট একদমই ছোট, আর আমাকে নষ্ট করতেই হবে, এটা আমার অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, আমি আর খেতে পারছিলাম না, দই মিষ্টি সবই খেয়ে নিয়েছি। আর অসম্ভব খাওয়া দাওয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করে